নমস্কার, আমি ডক্টর অতীন ব্যানার্জি, কনসালটেন্ট ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, ম্যানুয়াল থেরাপিস্ট অ্যান্ড নন সার্জিক্যাল এক্সপার্ট। বন্ধুরা, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি হাঁটুর সার্জারি কীভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন এবং কোন সময় আপনি সার্জারি করবেন, হাঁটুর সার্জারি করবেন। কারণ আমরা বারবার যেটা বলি সেটা সার্জারির আগে আপনি সেকেন্ড ওপিনিয়ন নিন ফ্রম ডক্টর অতীন ব্যানার্জি। তো সেখানে অনেকেরই প্রশ্ন থাকে যে সেকেন্ড ওপিনিয়ন নেব কী হতে পারে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারি হলিস্টিক এবং এভিডেন্স বেস আপনার মেডিকেল প্র্যাকটিস আমরা করি, যে অ্যাপ্রোচে কিনা নানান ধরনের যে ইন্টারন্যাশনাল লেভেলের ট্রিটমেন্টসগুলো হয় সেই ট্রিটমেন্টসগুলো এভিডেন্স মানে কি, যে সত্যিকারে কি রেজাল্ট হয়, কাজ করে। কারণ আমরা অনেক সময় প্রচুর টাইপের ট্রিটমেন্ট করে থাকি, যেটা কখনো অ্যালোপ্যাথি আমরা ট্রিটমেন্ট করছি, কখনো আমরা আয়ুর্বেদা ট্রিটমেন্ট করছি, কখনো ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট করছি, কখনো আকুপাঞ্চার ট্রিটমেন্ট করছি। এরকমভাবে প্রচুর ট্রিটমেন্টস আমাদের আছে যেখানে ট্রিটমেন্টস করাই। কিন্তু আমি বারবার বলি যে আগে আসুন, যে যখনই পেনটা আপনার হাঁটুর ব্যথা শুরু হচ্ছে, বা দু জায়গায় আপনি দেখিয়ে আপনি সেভাবে রেজাল্ট পাচ্ছেন না, দেন কল টু মাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বার, যেখানে আমরা সেইভাবে আমরা আপনাকে হেল্প করবো যে কীভাবে আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন। তাহলে কিনা সার্জিক্যাল কন্ডিশনেই আপনি যাবেন না। এবার আমরা আসি যে সার্জারি আপনি কখন করবেন। তো জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে হাঁটুর ব্যথা হলে বা হাঁটু ক্ষয়ে গেলে বা অস্টিওআর্থ্রাইটিস হলেই যে সার্জারি করতে হবে এরকম কোনো মানে নেই। কারণ আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা একটা অস্টিও মানে বোন আর্থারাইটিস, মানে আপনার বোনেতে কী হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, এবং এটা আমরা যেটা বলি ডিজেনারেটিভ চেঞ্জেস, যে আপনার নর্মাল একটা যে আপনার হাঁটু বা জয়েন্টের একটা যে কার্টিলেজ থাকে বা তার আশপাশের যে আপনার জিনিসগুলো থাকে, বোন থাকে, আপনার ক্যাপসুল থাকে, এগুলো থাকে, তো সেখানে চেঞ্জেস হচ্ছে, ডিজেনারেশন হচ্ছে, একটা রিজেনারেশন একটা ডিজেনারেশন। তো আস্তে আস্তে সেই জায়গাগুলো ক্ষয়ে যাচ্ছে, এবং আমরা যেটা দেখি মেনলি সেটা হচ্ছে অস্টিওফাইট ফর্মেশন হয়। তো যেমনভাবে দাঁতে আপনার স্কেল হয়, আপনার ডিফারেন্ট টাইপ অফ যেমন স্টোন আপনার পড়ে, ঠিক ওই রকম টাইপের কি হয়, ডিফারেন্ট টাইপ অফ ইউরাইটেড সল্ট বা নানান জিনিসগুলো, এগুলো আমরা বলি অস্টিওফাইট ফর্মেশন করছে। এবং যার জন্য কি যত বেশি অস্টিওফাইট ফর্মেশন করবে তার উপর ডিপেন্ড করে যে আপনার হাঁটুর যে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে সেটা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এবং গ্রেড 5। তাহলে এই 5টা আপনার গ্রেড আছে যেটা দিয়ে একটা অস্টিওআর্থ্রাইটিস হয়, এবং সেটা ডিপেন্ড করে কতটা অস্টিওফাইট আপনার ফর্মেশন হয়েছে। এবার সেখানে আমরা যেটা দেখি যে অনেক সময় যখন লং টার্মস আপনি ট্রিটমেন্ট করেছেন, প্রচুর পেন কিলার খেয়ে নিয়েছেন, ব্যথা হচ্ছে যার জন্য পেন কিলার খেয়ে আপনি ওটাকে সাপ্রেস করে নিচ্ছেন, বাট আপনার ডিজেনারেশন যে প্রসেসটা আছে সেটা কিন্তু চলে যাচ্ছে। অনেক সময় আপনারা প্রচুর ডক্টরস ভিজিট করেন, কিন্তু একবার যে ভিজিট করে নিলেন তারপর দেখা একটু ব্যথা কমে গেল আর ডক্টরের কাছে যান না। ঠিক আছে, কারণ আপনার এই যে এটা একটা ট্রিটমেন্ট, একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, যেখানে এই যে আপনার ক্ষয়ে যাচ্ছে হাঁটুর মাঝখানে যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে বা আপনার ম্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে, তার জন্য কিন্তু আপনার প্রপার মেডিসিনাল কেয়ার বা আপনার যে আমরা ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট যে কেয়ার বলি সেই কেয়ারটা আপনাকে নিতে হবে, এবং যেখানে কিনা এই ডিজেনারেশন প্রসেসটাকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি, স্লো করতে পারি। ঠিক আছে, তো সেইভাবে আপনাকে এইভাবে আপনাকে গাইডলাইন ফলো করতে হবে এবং এগোতে হবে। ঠিক আছে, তো একটা আইডিয়া দিতে পারলাম। এর সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যখন ফিউজড হয়ে যাবে, যতক্ষণ আপনি চলছেন ফিরছেন ততক্ষণ আপনার কিন্তু কোনো সার্জারির দরকার নেই। যে ঠিক আছে, যখন আপনার হাঁটুটা একদম ফিউজড হয়ে গেল, পাটাকে বেন্ড হয়ে যাচ্ছে, আপনার পায়ের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন যদি মনে হয় আপনি রেসপেক্টিভ ডক্টরের কাছে যাবেন এবং আপনাকে উনি সার্জারির জন্য রেকমেন্ড করবেন। তখন একমাত্র উপায় যেটা সার্জারি করেই নিয়ে রিপ্লেসমেন্ট করুন বা জিনিসগুলো করুন যাতে কিনা ভালো থাকবেন। কিন্তু কিছু কিছু লেন্থে আমরা যে কোয়ালিফাইড যারা প্রফেশনালস আছি সেখানে আমরা বলি যে সার্জারির আপনার দরকার নেই, তার জন্য আপনি আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, যেখানে এটা ইন্টারন্যাশনাল এভিডেন্স বেস এবং মাল্টিডিসিপ্লিনারি এবং হলিস্টিক মেডিসিনে আপনার কিন্তু এই সার্জারিটা প্রিভেন্ট হতে পারে বা অ্যাভয়েড হতে পারে, বা অনেক সময় অনেক বয়স্করা আসেন যেখানে ডিলেড হতে পারে। যে আমরা দেখা গেল যে কিছু কিছু বয়সে বা কিছু কিছু মেডিকেল কন্ডিশনে যেটা সার্জিক্যাল, একজন যদি 70 বছর বয়সে কোনো মহিলা আসেন তো আমরা অবভিয়াসলি সার্জারির জন্য রেকমেন্ড করি না। ঠিক আছে, এরপর আমরা আসি যে আপনার এই যে অস্টিওআর্থ্রাইটিস হয় কেন। ঠিক আছে, তো অনেকের প্রশ্ন থাকে কেন হয়। তো সেখানে আমরা ম্যাক্সিমাম যেটা দেখি যেটা একটা প্রসেস, যেটা একটা এজ অনুযায়ী আপনার হতে পারে। ঠিক আছে, যেটা 60 বছর বয়সের পর থেকে আপনার ডিজেনারেশন শুরু হয়, কিন্তু এখন কী করছে অনেক আগে অনেক ইয়াংয়ের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস হয়ে যাচ্ছে। তো নাম্বার 1 আমরা সেটা দেখি সেটা হচ্ছে আপনার ওয়েটটা অনেক বেশি।
যে আপনার বডির থেকে 30%-এর উপরে আপনার যদি ওয়েট বেশি থাকে তাহলে হাঁটুর উপর চাপ পড়বে বেশি, যার জন্য আপনার হতে পারে। নাম্বার 2 হচ্ছে ম্যাল নিউট্রিশন, যে আপনার বডির যা আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, আপনার মিনারেলস যা যা দরকার ঠিকঠাকভাবে আপনার সেগুলো পাচ্ছে না, যেহেতু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, তার জন্যও কিন্তু কোনো স্পেসিফিক এরিয়ার উপর আপনার কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হতে পারে বা প্রসেসটা শুরু হতে পারে। নাম্বার 3 এর সাথে সাথে আমরা দেখি ম্যাল অ্যালাইনমেন্ট, যে বডিটা কিন্তু প্রপার অ্যালাইন নেই, ঠিক আছে, যে আপনার যে পজিশন, যারা কোনো ভার্টিব্রা তো প্রপার পজিশনে নেই, আপনি পশ্চারটা আপনার ঠিক করে রাখছেন না বা পায়ের ফুটটা প্রপার পড়ছে না, তো এই জন্যে কিন্তু ম্যাল অ্যালাইনমেন্টের জন্য কিন্তু আপনার নিয়ে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইমপ্রপার পশ্চার, যে আপনার পশ্চার যেটা আমরা যেমন তেমনভাবে বসে পড়ি বা চলি, সেই ইমপ্রপার পশ্চারের জন্য হতে পারে। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গেট, যে ঠিকঠাকভাবে আপনি চলছে না, চলারও একটা স্টান্স আছে, একটা ভঙ্গিমা আছে, সেটা যদি আপনি না চলতে পারেন তার জন্য আপনার অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এর সাথে সাথে দেখবো ফুটের পজিশন, যে পায়ের প্রপার পজিশন যদি আপনি ঠিক করে না রাখেন তার জন্য কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এর সাথে সাথে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শু কেয়ার, আমরা বারবার বলি যে কোনো অস্টিওআর্থ্রাইটিক পেশেন্টে, যে লং টার্মসে আপনি মেডিসিনস খেয়ে যাচ্ছেন, সব কিছু খেয়ে যাচ্ছেন, কিন্তু শুজ আপনি কেয়ার নিচ্ছেন না, কারণ এই যে কার্টিলেজ যেটা থাকে, এই কার্টিলেজ যখন ক্ষয়ে যায় তাহলে দুটো পায়ের যে অ্যালাইনমেন্ট থাকে, আমরা লেগ লেন্থ বলি, সেই লেগ লেন্থে একটু ডিফারেন্স হয়। এবার যখনই ডিফারেন্স হয় তো তার জন্য কি আছে, আপনি যদি একটা এখানে শোল বা কোনো কিছু না দেন তাহলে কি হবে, আপনি দেখছেন একটা লেভেলের পরে ড্র্যাগিং করে চলছেন, ঠিক আছে, তার জন্য কিন্তু একটা পায়ের উপর বেশি প্রেশার পড়ছে, পরে কিন্তু কোমরের প্রবলেম চলে আসবে। এরপর আমরা দেখবো যেটা হচ্ছে পেলভিক অ্যালাইনমেন্ট, যে কোমরের যে পেলভিস আছে, হাড়টা আছে, সেটা অনেক সময় অ্যান্টেরিয়ার টিল হয়ে যেতে পারে, সামনে চলে যেতে পারে, আবার নিউট্রাল আসছে না, বা পস্টিরিয়র টিলটা হতে পারে, বা আপনার যে আমরা দেখি যে স্যাক্রামের যদি ম্যাল অ্যালাইনমেন্ট হয় বা ডিসফাংশন হয়, এসআই জয়েন্টের ডিসফাংশন হয়, তার জন্য কিন্তু হাঁটুর প্রবলেম হতে পারে। লাস্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে টিএম যে ডিসফাংশন, যে আমরা যে এই যে চিবিয়ে খাবার খাই, আগে যেমন খাবারগুলো কী হতো, আপনার ছোলা, মুড়ি, এরকম টাইপের যে খাবারগুলো থাকতো বা শক্ত খাবার থাকতো, আমরা চিবিয়ে খেতাম এবং দুদিকের পাটিটা প্রপার ইউজ করতাম, বাট এখন সেইটা যেহেতু ইউজ হয় না, একটা সাইডে বেশি চিবিয়ে খাই, তার জন্য ম্যাল অ্যালাইনমেন্টের জন্য টিএম যে জয়েন্টটা কী হয়, ডিসফাংশন হওয়ার জন্য সেটা হাঁটুর উপর এফেক্ট করে, ঠিক আছে। তাহলে এই মিনিমাম আমরা কিছু জিনিস বললাম যার জন্যে কিন্তু আপনার এই অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, এটা কজ, ঠিক আছে। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, যেহেতু হলিস্টিক মেডিসিনস, নানান ধরনের ট্রিটমেন্টস এখানে ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট হয়, সেখানে আমরা যেমন ফিজিওথেরাপি করি, এখানে অস্টিওপ্যাথি করি, কিরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট আমরা করি, তার সাথে সাথে নিউরোডাইনামিক ট্রিটমেন্ট করি, আমরা ট্রায়াঙ্গলিং করি, আকুপাঞ্চার করি, ঠিক আছে। তো এরকমেরই একটা বড় ভালো ট্রিটমেন্ট যেটা হচ্ছে মেডিকেল, এখন এভিডেন্স বেস আমরা নিয়ে এসেছি, আমরা মেডিকেল সুপারভিশন আমরা কাজ করি, সেটা হচ্ছে হিজামা থেরাপি বা ব্লাড লেটিং ট্রিটমেন্ট, ঠিক আছে। তো এই যে ট্রিটমেন্টটা আজকে আমরা করাবো এবং আপনারা দেখবেন যে কেমনভাবে জিনিসটা হচ্ছে এবং খুব ভালো রেজাল্ট। তো আসুন আমরা এখন হিজামা শুরু করি। তো এখন আমরা যেটা করছি হাঁটুর জন্য হিজামা থেরাপি। তো এর আগে আমরা কী করি, অ্যাকর্ডিং টু আপনার ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনস এবং ট্র্যাডিশনাল কমিউনিটি মেডিসিনস, তো সেই জায়গাগুলো করি এবং আমরা মেডিকেল ম্যানেজমেন্টও করে নিয়েছি, মডার্ন সায়েন্স, তো মডার্ন সায়েন্সেও আমরা নিয়ে টোটাল অ্যাসেসমেন্টগুলো আমরা করে নিয়েছি। এবং এর সাথে সাথে আমাদের খুব বেশি দরকার হিজামা যখন আমরা করব, তো তার আগে অ্যাজ এ কোয়ালিফাইড হিজামা প্র্যাকটিশনার্স, তো সেখানে আমরা যেটা করি সেটা হচ্ছে টাং ডায়াগনোসিস করি, যে আপনার জিভটা আমরা দেখে নিই যে কোন অর্গানের ডেফিসিয়েন্সি আছে, বেশি আছে, কম আছে, কোনটা হাইপার অ্যাক্টিভ আছে, হাইপার অ্যাক্টিভ আছে। তার সাথে সাথে আমরা ওনার যেটা দেখি সেটা হচ্ছে আপনার পালস ডায়াগনোসিস করি, যে পালসটা কেমন আছে। তার সাথে সাথে যেটা হয় যে সেটা 5 এলিমেন্ট থিওরি, যেটা 5 এলিমেন্ট যে ওনার আছে, আমরা লিভার দেখি, গল ব্লাডার দেখি, এরকম করে এলিমেন্টসগুলো আমরা বলি, সেই এলিমেন্টসগুলো আমরা চেক করে নিই এবং ওনার মেডিকেল হিস্ট্রি আমরা টোটালটা নিয়ে নেওয়ার পরে তারপর আমরা ওনার ট্রিটমেন্টটা শুরু করি, ঠিক আছে। তো সব থেকে প্রথমে আমরা কী করবো সেটা হচ্ছে স্টেরিলাইজেশন, একটা বড় ব্যাপার। তো যে জায়গাগুলো আমরা করবো সেটা হচ্ছে ফার্স্ট স্টেরিলাইজ করবো, বিটাডাইন আপনার লোশন দিয়ে আমরা পুরো স্টেরিলাইজ করবো জায়গাগুলোকে। স্টেরিলাইজ না হলে অনেক সময় কী হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা এই জায়গাগুলো আপনার হতে পারে, ঠিক আছে। তো ভালো করে স্টেরিলাইজ করে নিতে হবে যে জায়গাগুলো আমরা কাজ করবো। ঠিক আছে, তো স্টেরিলাইজ আমরা করে নিলাম। স্টেরিলাইজ করার পর একটু আমরা
জাস্ট ছেড়ে দেবো, যেটাকে একটু শুকানোর জন্য আমরা একটু ছেড়ে দেবো। তো তার মাঝখানে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে আমরা আগেও দেখিয়েছি যে আমরা থ্রু সার্জিক্যাল ব্লেড আমরা জিনিসগুলো করতে পারি এবং তার সাথে সাথে আমরা দেখেছি নিডলেও করতে পারি। তো আজকে আমরা এরকম টাইপের একটা পেন আছে, হ্যাঁ, যেটাকে হিজামার জন্য আমরা পেন বলি। তো এই পেনটাকে আমরা ইউজ করবো, যেখানে আপনি দেখছেন নিডল আছে, তো নিডল দিয়ে আমরা জিনিসটাকে ওই সব যে এরিয়াগুলো করবো সেই এরিয়াগুলোকে আমরা আগে আমরা জিনিসগুলো করে নেবো, ঠিক আছে। তো তার আগে আমার যেটা করা দরকার সেটা হচ্ছে যে যে এরিয়াগুলো করবো সেগুলো ডিমার্কেশন আমরা করব, যে এরকম না যে একদম ফিক্সড কোনো পয়েন্ট আছে, এরকম না যে নিয়ে অনেক সময় অনেকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে একটা ফিক্সড পয়েন্টে কাজ হয়, কিন্তু এটা আবার আফটার অ্যাসেসমেন্ট আমরা ডিসাইড করি যে কোন পয়েন্ট আমরা করবো, ঠিক আছে। তো সেই অনুযায়ী ফার্স্ট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে আমরা বলি আইটি ব্যান্ড, হ্যাঁ, যেটা ইলিওটিবিয়াল ব্যান্ড, যেখানে আপনার পুরো বডির লোড ক্যারি হয়। তো এখানে আমরা আগে দিয়ে নেব। এটাকে আমরা দিয়ে দিলাম যাতে আর একটু জিনিসটা চলে আসে, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা কি করব, নিয়ে ট্রিটমেন্ট করব। এর সাথে সাথে আমরা যেটা করব, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আর একটা আমরা পয়েন্ট দেব, হ্যাঁ, যেটা ইয়াং চ্যানেলগুলো কভার করে। ঠিক আছে। তো আরেকটা জায়গা যেটা আমরা করবো, এই জায়গাটা আমরা কাপিংটা করবো যাতে আরও বেশি জিনিসটা ফুল হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা কী করবো, অ্যাট ফার্স্ট আমরা ড্রাই কাপিং করে নেব, তারপর আফটার 10 মিনিটস রাখার পর তারপর আমরা ব্ল্যাক লাইটিং করবো। তো আমরা আফটার 10 মিনিটস আমরা করে নিলাম, দেখছেন অলরেডি রেডিস হয়ে গেছে জায়গাগুলো, ঠিক আছে। তো আমরা নর্মালি হেয়ারগুলো আমরা সরিয়ে নেবো এবং একটা একটা জায়গা অনুযায়ী আমরা এটাকে পুশ করবো, ঠিক আছে। জাস্ট ঠিক আছে। তো আপনারা দেখছেন অলরেডি ব্লাডটা এখান থেকে বেরোচ্ছে। তো তারপর আমরা কী করবো, ফার্স্ট এইখানটা আমরা লাগিয়ে নিলাম এবং স্ট্রং কাপিং করব। তো আপনি দেখছেন পর 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 আস্তে আস্তে ব্লাড বেরোচ্ছে পর পর, ওকে। তো এটা চলুন আমরা আবার পরেরটা দেখি। তো এবার আমরা কী করবো, আমরা পায়ের আসবোটা অলরেডি 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। তো এক একটা জিনিস আমরা খুলবো। তো ফার্স্ট আমরা কী করে নেবো, এটা আমরা করে নেবো আগে, এটাকে আমরা খুলে দিলাম, একটু রেখে দিতে হবে কারণ অনেক সময় জিনিসগুলো হয়। তো আমরা কী করবো, পর পর পা মুভমেন্ট করবো না, ঠিক আছে। তো মাঝখান থেকে শুরু করলাম, একটু পুশ করলাম, হয়ে গেছে। তো আমরা কী করবো, তারপর এই জায়গাটাকে পুশ করে দেওয়া, একটু ডিপ আমরা করছি যাতে ভেতর থেকে জিনিসগুলো একটু বেরিয়ে আসে, ওকে। তো অলরেডি দেখছেন ব্লাডটা আস্তে আস্তে বেরোচ্ছে। তাহলে আমরা এক একটা জায়গায় করলাম, এবার আমরা যেটা দেখবো সে একটা একটা জায়গায় যখন আমরা করবো তারপরে একটু আমরা স্ট্রং কাপিং করবো মাঝে মাঝে। তো আবার আমরা ব্যাক থেকে একটু চলে আসি। তো বন্ধুরা আপনারা দেখলেন যে একটা নিয়ের হিজামা কেমন হয়, তো সেটা আমরা অলরেডি দেখালাম, যেটা একটা প্রসেস আমরা দেখালাম। হ্যাঁ, হিজামা নর্মালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে এক একটা নি বা একটা বনি প্রমিনেন্সে, তো সেখানে আমরা দেখি সেটা হচ্ছে 5 ml থেকে শুরু করে আমরা
ন্যারো 20-25 ml আমরা সেটাকে আমরা ব্লাড লেটিং করি বা আমরা রক্তটাকে বার করি। হ্যাঁ, তো সেখানে কি হয় সেটা ডিপেন্ড করে আমার উপর যে আমি কতটা বার করবো। এরকম না যে প্রতি আপনার হিজামা করলাম মানে একদম পুরো কাপ ব্লাড হয়ে গেল বা এরকম এরকম না। সেটা আমরা বুঝতে পারি যে কতটা আপনার যে অর্গ্যান আছে সেই অর্গ্যানটা আপনার কতটা হাইপার অ্যাক্টিভ আছে, ওই অনুযায়ী আমরা ব্লাডটা বেশি অনেক সময় ব্লাড বার করে দিলে সেটা যেটা হবে সেটা হচ্ছে অর্গ্যানটা উইক হয়ে যেতে পারে। যে আপনার 5 এলিমেন্ট আমরা যে জায়গাটা বলছি, তো সেই অনুযায়ী তার একটা মেজারমেন্ট থাকে, সেটা একটা ইন্টারন্যাশনাল ফর্মুলা থাকে হিজামার, তো সেই অনুযায়ী আমরা জিনিসগুলো করি। তো এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে বেনিফিট অফ হিজামা, কেন করবেন হিজামা থেরাপি। হ্যাঁ, তো কারণ নর্মালি কী হয় সেটা হচ্ছে আমরা যেটা দেখি যে প্রচুর ট্রিটমেন্টগুলো আমরা করি, হ্যাঁ, প্রচুর আমরা ড্রাগ আমরা নিই, প্রচুর আমরা মেডিসিনস খেতে 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 কী হয় বডি ইউজ টু হয়ে যায়, প্রচুর অ্যান্টিবায়োটিক্স খান বা এই জিনিসগুলো খান, তো তাতে কী হয় প্রচুর যদি ড্রাগ ইউজড হয়, তো সেখানে এইটা করলে কি হবে আপনার ড্রাগটা আপনার পরে থেকে কাজ করে, যে আপনার অনেক পার্টিকেলসগুলো যেটা স্কিনের মাঝখানে, হ্যাঁ, আমরা যেটা বলি যেটা হচ্ছে আপনার কিউটিনাস লেয়ারের নিচে থাকে, সেগুলো বেরিয়ে চলে আসে। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 সেটা হচ্ছে যে টক্সিক যে একটা এফেক্ট আমরা বলি, যে টক্সিন বার করার জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করি। ঠিক আছে, নাম্বার 3 যে লোকাল এরিয়া ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য। কারণ অনেক সময় আপনারা যোগ থেরাপি বা লিচি থেরাপি দেখবেন যে কিছু কিছু এরিয়ায় কিন্তু কী হয় সার্কুলেশনটা যাতে নিচে ব্লাডটা আছে কিন্তু উপরে ব্লাডটা আসছে না, তো আমরা তার জন্য আমরা জিনিসগুলো করি, তাতে কী হবে ব্লাড সার্কুলেশন বাড়বে ওই এরিয়ায়। তাহলে যখনই ব্লাড সার্কুলেশন বাড়বে তখন কী হবে ওই যে টিস্যুসগুলো আছে, টিস্যুসগুলো আপনার অক্সিজেন পাবে, নিউট্রিশন পাবে। ঠিক আছে, যাতে কিনা আরও টিস্যুগুলো হেলদি তৈরি হবে এবং বডি কী করবে নিজে থেকেই অলরেডি হিলিং করবে। ঠিক আছে, তো আমরা হিল করি না, হিল করে বডি। ঠিক আছে, তো একটা স্যাটেলাইট যেমন নিয়ে গিয়ে আমরা একটা দেখা গেলো যে একটা পয়েন্ট আমরা ছেড়ে দিলাম, তারপর তার গতি অনুযায়ী স্যাটেলাইট চলতে থাকে, তো বডিও কিন্তু নিজের হিলিং নিজেই করে। ঠিক আছে, তো এর সাথে সাথে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অলরেডি বললাম যে টক্সিক যে ব্লাডগুলো আছে সেগুলো আপনার বেরিয়ে যায়। এর সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখবো যে যখনই ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে, যে মাসেলস যে উইকনেস থাকে, মাসেলসে যে খাবারগুলো ভালো করে অনেক সময় পৌঁছয় না, তাহলে সেই লোকাল মাসেলসগুলো অনেক সময় স্টিফ থাকে। ঠিক আছে, তো যখন আপনার ব্লাড সার্কুলেশনগুলো হবে এবং যখন আমরা এটা লিফট করছি, তো টানার সঙ্গে সঙ্গে কী হচ্ছে অলরেডি এর ভেতরে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে। আমরা জল থাকে না, তো জলটা আমরা যেটা করি জল আমরা কিন্তু হাত দিয়ে দেখবেন ছিঁচি, তো জলটা যখন ছেঁচে না দেখবেন মাঝখানে ভ্যাকেন্ট হয়ে যায়, আবার জলটা চলে আসে। তো এরকম আমরা এটা বলি নেগেটিভ প্রেশার। তো এই নেগেটিভ প্রেশার হলে লোকাল আরও ব্লাডটা ওখানে চলে যায়, মাসেল স্ট্রেচিং হয়, তো যখন স্ট্রেচিং হয় তাহলে মাসেলসগুলো রিল্যাক্স হয়ে যায়। ওকে, হ্যাঁ, তো এই মিনিমাম যে জায়গাগুলো আছে, হ্যাঁ, সেখানে আপনার জিনিসগুলো হবে এবং তার জন্য হিজামা যেটা আমরা করি হোল বডি হিজামা করি। ঠিক আছে, পেইন ম্যানেজমেন্টের জন্য হিজামা করি, যে সারা শরীর ব্যথা আপনার হচ্ছে না অ্যাকর্ডিং টু আপনার ইসলামিক সায়েন্স। হ্যাঁ, তো সেই ইসলামিক সায়েন্স অনুযায়ী যেমন সুন্নাত বা যে জায়গাগুলো থাকে সেই সময় আমরা হিজামা করি এবং এর সাথে একটা স্পেসিফিক এরিয়াতেও হিজামা করি। ঠিক আছে, তো এই টাইপের আমরা প্রচুর টাইপের মেডিকেল বেনিফিট আপনার থাকে, যেটা কোয়ালিফাইড যে আপনার হিজামা প্র্যাকটিশনার্স আছে, হ্যাঁ, তো তার আন্ডার দিয়ে জিনিসগুলো করতে হয়। কারণ যেমন এর এফেক্ট আছে তার কিন্তু সাইড এফেক্টও থাকে। ঠিক আছে, হ্যাঁ, কারণ কাট কতটা করতে হয় থাকে, পরে আবার স্টেরিলাইজেশন প্রপার করে করতে হয়, সেই জায়গাগুলো আপনার থাকে। হ্যাঁ, প্রচুর হিজামার এফেক্ট আছে, হ্যাঁ, যেগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করবো। তো আশা করি এই জিনিসগুলো ভালো লাগলো, আপনারা আরও ভিডিওতে আমার সাথে থাকুন, হ্যাঁ, যেটা আরও জিনিসগুলো আমরা দেখাতে পারবো। তো চলুন, আমাদের মোটামুটি টাইমিং হয়ে গেছে, তো এবার আমরা এটাকে খুলে দিই। তো আমরা এবার যেটা করবো সেটা খুলে নেবো, কারণ এক একটা জায়গায় এক রকম ব্লাড লেটিং করা হয়েছে। ঠিক আছে, কারণ অনেক সময় দেখবেন প্রচুর ব্লাড বার করে না, প্রচুর ব্লাড বার করা হয় না। আমরা আফটার অ্যাসেসমেন্ট আমরা দেখেছি এক একটা জায়গায় এক এক রকম ব্লাড আমরা লেটিং করলাম। তো এর সাথে সাথে আমরা কী করবো এটাকে আস্তে আস্তে ওপেন করে নেবো। তো এক একটা জায়গায় কী করবো আমরা ডিসপোজেবল হ্যাঙ্কি এরকমভাবে রাখবো। ঠিক আছে, কারণ এই যে কাপগুলো ইউজ হবে, কাপগুলো একবারই ইউজ হবে। ঠিক আছে, তো বারবার জিনিসগুলো ইউজ হবে না। তো আমরা এখানে দেখছি অলরেডি ব্লাড। ঠিক আছে, আমরা এখানে ব্লাডগুলো দিচ্ছি অলরেডি, দেখছেন ব্লাডটা অনেক সময় যেটা থাকে ব্লাডের আমরা দেখি যে লাল হয়ে থাকে বা এই একটা জায়গা। এবার আমরা অনেক সময় দেখি যে এই ব্লাডগুলো অনেক সময় কালো 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 হয়ে যায়। ঠিক আছে, তো সেটা আমরা দেখি। তো আমরা এখান থেকে কী করবো ব্লাডগুলোকে আস্তে আস্তে বার করে নেব। দেখছেন ক্লড হয়ে গেছে, ক্লডের সাথে সাথে ব্ল্যাকিজ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, তো এটা একটা জায়গা। ঠিক আছে, তো সেরকম আমরা
ডিফারেন্ট টাইপ ক্লটস আছে। আর এর সাথে সাথে কালার, ব্লাডের কী টাইপের কালার আছে সেই অনুযায়ীও আমরা ডায়াগনোসিস করি যে কী টাইপের ব্লাডের কালার আছে বা লোকাল এরিয়া কীরকম আপনার হচ্ছে, ঠিক আছে। কারণ আমরা যখন কাপিং করি অনেক সময় ব্ল্যাক হয়ে থাকে এক একটা এরিয়া, অনেক সময় দেখা গেলো আপনার ইয়েলো হয়ে থাকে, অনেক সময় ব্লুইজ হয়ে থাকে। তার উপর কিন্তু আমরা আপনার এনার্জিটা দেখি আর সেখানে লোকাল এফেক্টটা দেখি। তো এখানে তারপরে আমরা নর্মালি কী করবো, এইভাবে রাখবো, এটা করে আস্তে আস্তে ওপেন করে নিলাম, একটু থাকবে জাস্ট ঠিক আছে। তো অলরেডি ক্লডিং আপনি দেখতে পাচ্ছেন যে ক্লডিংগুলো কেমন হয়ে আছে, ঠিক আছে। এই জায়গাটাকে আবার আমরা ওয়াশ করে নেব। কোন ট্রিটমেন্টটা কখন হবে, যেমন না যে প্রতিবারই হিজামা করতে হবে, কোন ট্রিটমেন্টটা কখন হবে সেগুলো আমরা দেখে নিই। করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে বিটাডিন অয়েনমেন্ট আমরা অলরেডি নিয়ে নিয়েছি। দেখেন সেই জায়গাগুলোতে বিটাডিন অয়েনমেন্ট আমরা দিয়ে দেবো। যে নর্মালি আমরা দেখি যে যেগুলো ব্লাড লেটিংয়ের জন্য যে আপনার নিডলগুলো দেওয়া হয়েছে বা এগুলো নর্মাল উইদিন 7 to 8 আওয়ার্স নর্মাল হয়ে যাবে, আর কোনো সাইড এফেক্টও সেভাবে নেই, ঠিক আছে। অনেক সময় আমরা দেখি যে বিপি যদি কম থাকে বা তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো ঠিক একইভাবে আমরা এই যে জায়গাগুলো আমরা হিজামা করেছি সেগুলোতে আমরা বিটাডিন অয়েনমেন্ট অলরেডি লাগিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা দেখলেন একটা হিজামা থেরাপি কীভাবে হয় এবং তার প্রচুর আপনার এফেক্ট আছে। তো অথিংস আমরা ইন্টারন্যাশনাল হলিস্টিক আপনার মেডিকেল আমরা এভিডেন্স বেস মাল্টিডিসিপ্লিনারি এবং হলিস্টিক মেডিসিনস আমরা অ্যাপ্লাই করি, যেখানে বহুতই এফেক্টিভ আপনার আছে। এর সাথে সাথে যারা চাইছেন যে প্রচুর জায়গায় ঘুরে নিয়েছেন আপনার রেজাল্ট হয়নি, তো তারা ওয়েলকাম টু অথিংস। আমাদের ডিফারেন্ট জায়গায় আমাদের ব্রাঞ্চেস আছে এবং আমাদের সাথে কোয়ালিফাইড মেডিকেল প্রফেশনালরা আমাদের সাথে কাজ করছেন, এবং আমাদের সঙ্গেও টিম আছেন, যেটা অনেক সময় মনে করেন যে শুধু কি এমনি কাজ হয়। আমাদের সঙ্গেও মেডিকেল টিম আছেন, অর্থোপেডিক্স আছেন, জেনারেল ফিজিশিয়ান আছেন, নিউরোলজিস্ট আছেন। তো টোটাল আন্ডার মেডিকেল সুপারভিশনে আমরা জিনিসগুলো আমরা কাজ করি। তো যারা চাইছেন যে সার্জারি অ্যাভয়েড করতে চাইছেন এবং সার্জারির আগে কনসাল্ট করতে চাইছেন, তো অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড থেকে আপনারা আমাদের সাথে কনসাল্ট করতে পারেন ডাইরেক্টলি, ঠিক আছে। বা চাইছেন অনেক দূরে আছেন হয়তো আপনি করতে পারছেন না, তো সেখানেও আপনারা আমাদের থ্রু হোয়াটসঅ্যাপ থ্রু আমাদের মেল আপনি আপনারা যা মেডিকেল রিপোর্টস আছে, এমআরআই, ডক্টর প্রেসক্রিপশন টোটাল পাঠাতে পারেন। তো আমরা অনলাইন আপনাকে কনসালটেশন দিই। এবং এর সাথে সাথে এই ট্রিটমেন্ট অনেকেরই আছে যে কতদিনের ট্রিটমেন্ট, কীভাবে করা, এটা কি প্রতিদিন আসতে হয়, একেবারেই না। তো আমরা ডিপেন্ড করে আপনার গ্রেড অফ আপনার মেডিকেল প্রবলেম যেটা আছে তার উপর কতদিন ট্রিটমেন্ট করবেন। সপ্তাহে মিনিমাম আপনাকে একদিন আসতে হয়, এবং অনেক সময় দেখা যায় যে 3 মাস আপনাকে আসতে হয় সপ্তাহে একদিন করে, তারপর ওটা 10 দিন ছাড়া, 15 দিন ছাড়া, 1 মাস ছাড়া, 3 মাস ছাড়া। এবং অনেকেরই প্রশ্ন থাকে এটা কি পার্মানেন্ট ঠিক হয়ে যাবে। তো আমরা যেটা দেখি একটা এমআরআই রিপোর্টস, যেটা একটা এমআরআই আপনার শো করছে কি আছে, আর একটা হচ্ছে ফাংশনাল, যে আপনি নর্মাল চলাফেরা এগুলো ঠিক করছেন, আপনার ওয়েট বিয়ারিং কাজ করছে, নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারছেন। তো সেইভাবে আমরা আপনাকে জিনিসগুলো তৈরি করে দিই। তো আর দেরি না, অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বারে কল করতে পারেন ফর এনি হেল্প। হোয়াটসঅ্যাপও আপনার রিকোয়ারমেন্ট আছে, কারণ এর সাথে সাথে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি ওয়েট বেশি থাকে তো ওয়েট আপনাকে কমাতে হবে, ঠিক আছে। তো তারও আমরা এখানে ওয়েট লস ম্যানেজমেন্ট করি, ডায়াবেটিস ম্যানেজমেন্ট করি, এবং এর উপর আমরা কোর্সও করাই ডিফারেন্ট টাইপ অফ আপনার ইন্টারন্যাশনাল আপনার এভিডেন্স বেস মাল্টিডিসিপ্লিনারি হলিস্টিক আমরা মেডিসিনসের আমরা এখানে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কশপগুলোও করাই। আপনার কোয়ালিফাইড প্রফেশনালস যারা আছেন তো তারা আপনাকে জিনিসগুলো করেন। তো আশা করি একটা আইডিয়া দিতে পারলাম একটা হাঁটুতে কীভাবে আপনার হিজামা থেরাপি হয়। তো যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তো অবশ্যই আপনি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ মেবি একটা শেয়ার আপনার জন্য হয়তো দরকার নেই, কিন্তু আরেকজনের জন্য জিনিসগুলো দরকার আছে, ঠিক আছে। তো সেখানে যেটা আপনার হয়, তো সেইভাবে আপনাকে জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করা আর একটা ভালো রেজাল্ট করা। তো আর দেরি না, অপারেশন করার আগে হাঁটু, স্পাইন বা শোল্ডার অপারেশন করার আগে অবশ্যই আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন। এবং আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই, যেখানে 7980551069 আপনারা সম্পর্ক করতে পারেন বা হেল্প আপনি চাইতে পারেন।
আমাদের আছে অ্যাথেন্স অ্যান্টি ওবেসিটি ডায়াবেটিস ফাউন্ডেশন এবং ওবেসিটি প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে মিশন ওবেসিটি, ক্যান্সার এবং ডায়াবেটিস এবং পেইন ফর ইন্ডিয়া আমরা অলরেডি মিশনে আছি। সো মেনি মেডিকেল প্রফেশনাল আছেন। আপনিও কি মেডিকেল প্রফেশনাল? তো অবশ্যই জুড়ুন আমাদের হোয়াটসঅ্যাপের সাথে, আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে এবং ইউটিউব আপনারা সাবস্ক্রাইব করুন। এবং আপকামিং ভিডিও, নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসি আপনাদের জন্য, আপনাদের স্বার্থের জন্য, যে নতুন এভিডেন্স বেস প্র্যাকটিস কী আছে। মেডিকেল জিনিস তো ধীরে 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 আপডেট হচ্ছে, নতুন জিনিস কী আছে। তো অবশ্যই আমার সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেল থাকুন। তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।